হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি একদমই নতুন একটি শর্ট ব্লগ, আর তাই আজকের ব্লগে আমরা নেমে যাচ্ছি সরাসরি একদম টার্ফে। টার্ফ ফুটবলের অ্যাকশন, এনার্জি আর মজায় ভরপুর। আমরা নিজেরা খেলবো, মজা করব আর আপনাদেরকে নিয়ে আসবো নতুন এক্সাইটিং কিছু মুহূর্ত নিয়ে। আমাদের অ্যাটলাস মেডিকেয়ারের সকল কার্যক্রম এবং অনুষ্ঠানগুলা যেহেতু ফ্যামিলি কেন্দ্রিক, সেই হিসেবে আমাদের একটি ঘেরাও জায়গা এবং পার্সোনালিটি স্পেস রাখার মতন কিছু জায়গা, এগুলাই আমাদের বেশি ভালো লাগে। আর তাই আমরা গতবার যেখানে খেলেছি এবারও আমরা সেই জায়গাটাই সিলেক্ট করলাম, যাতে ফ্যামিলির সকল সদস্যরা এখানে খেলা উপভোগ করতে পারে এবং বাইরের কোনো কেউ এখানে না আসতে পারে। আমাদের খেলার টিম বাছাই হবে লটারির মাধ্যমে। চলুন একবার দেখে নেওয়া যাক। ব্যাংকার মাথা, ঠিক আছে, আপনি চাবেন এই ক্যাটাগরি যে কোনো ভিডিও সোহান জালাল ভাই, ওটা ইয়ার টিমে চলে গেল। আবার ব্যাংক দুই নম্বর কাজ এই টর্চে কিন্তু রাসেল তো আসেনি। আছে আছে দুলা ভাই আসছে আসছে হ্যাঁ ওই ওখানে আছে ভাইয়া। তাহলে চান আলহামদুলিল্লাহ ভাই আজকে ম্যাচ তো তাহলে কয়লা হবে? হ্যাঁ হ্যাঁ হবে, মানে কি মজা হয়ে গেল। হারাবো ওকে, এই তো আমাদের মাস্কে আমরা ভিডিও নিলেন স্যার পানি খাওয়ার জন্য প্রস্তুতি। আচ্ছা ফোর ক্যাটাগরি সি পাই লাগান না। আবার ব্যাংক ব্যাংক ক্যাটাগরি কোনটা? স্বপ্ন আর জালাল ভাইয়ের বেটা কোন টিমে? আচ্ছা স্বপ্ন 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 ওকে ওকে ঠিক হ্যাঁ। ব্যাংকই তো ভাই, আমি একটা লি খালি যে ব্যাংক ব্যাংক রাফি আর আরিফ ভাইয়ের বেটা জায়গা তুলাও। দাঁড়ান দাঁড়ান, দুজনই সমান ছিল, ওই জন্য ওই ক্যাটাগরি এক দিছি। আর চালতে হবে ভাই, খালি গোল কি রেখে দেবো ব্যাস, কামটা হয়ে যাবে। সেরা গোল কি? আচ্ছা আরিফ ভাইয়ের বেটা আমার দলে, তারপরে হ্যাঁ বিসমিল্লাহ। কি ঘুরালেন? খালি ব্যাং আর মুজিব 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 হ্যাঁ মুজিব। আর কি আছে? জালাল তো আমার চলে আসছে। ওই জালাল চলে আসছে। তাহলে হচ্ছে রাহাত আছে, জনি ভাই। আমি কোন পক্ষে গেলাম? সো আমাদের টস পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগের দিন রাতেই সবকিছু ক্যাটাগরি সিস্টেমে করে রেখেছিলাম, আর এখানে আসার পরে সরাসরিভাবে সবার সামনে লটারি করা হয় যাতে কারো মন খারাপ না হয়। টস এবং টিম সিলেকশন শেষে এখন আমাদের গত মাসের টার্গেট যারা ফিল আপ করেছে তাদের অনুষ্ঠান কমপ্লিট করেই আমরা মাঠে নেমে যাব। মামুন, রাসেল, তারেক ভাই, আরিফ ভাই, সোহান, ঠিক আছে? প্রথমে মামুন চলে আসো, টিম মেম্বার। মামুনকে গিফট দিবে আমার বড় মামা। তো তালি তালি উমা ও তো বুঝে দেওয়া লাগছে তালির কথা। কি একটা অবস্থা। আরিফ ভাই যান, আরিফ ভাই যান, বাচ্চাকে নিয়ে যান, অসুবিধা নেই। যান যান যান। হ্যাঁ ওকে, সেকেন্ড গিফট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মামার দিক দিয়ে টাইম শর্ট আছে। হ্যাঁ হ্যাঁ ওকে 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 হ্যাঁ ওকে হয়েছে। আরেকটা আছে, যান 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 জোরে যান জোরে যান জোরে যান।
আচ্ছা এবার এই দুটো স্পেশাল গিফট। হ্যাঁ এই দুটো স্পেশাল গিফট। একটা হচ্ছে হাইস্ট সেলস, একটা হাইস্ট সেলস পাবেন। হাইস্ট সেলস হচ্ছে রাসেল। ওকে ওকে। আর এটা আরেকটা স্পেশাল গিফট, এটা হাইস্ট পার্সেন্টেজ অ্যাচিভার তারিক ভাই। ভাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ ওকে কমপ্লিট। আচ্ছা একটা লাস্ট কথা বলে দিই, গিফট কিন্তু এটা একটা অনার, সম্মান, ঠিক আছে? এর ভিতরে কি আছে না আছে সেটা পরোক্ষ বিষয়, সম্মানটা হচ্ছে বড়, ঠিক আছে? ওকে আচ্ছা এবার আমাদের অ্যানাউন্স করা হচ্ছে স্পেশাল একটা কথা। প্রত্যেকবারই আমাদের সকলের ফ্যামিলি মেম্বাররা খেলা দেখতে আসে, কিন্তু মেয়েদের জন্য কোনো উপস্থাপন বা কিছু থাকে না। আর তাই এইবার মেয়েদের জন্য একটি খেলার ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা টাইব্রেকারে গোল দিতে পারবে তাদের জন্য অবশ্যই গিফট থাকবে। গোল! বাহ বাহ! আরে একটুর জন্য। বাহ, চরম খেলোয়াড় তো ভাই। বাহ, গোল! দেখা যায় ভাবি গোল! হাই 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 হাই! গোল গোল গোল! হ্যাঁ হাই 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 রে কপালে নিয়ে বেশি বেশি দাঁত ব্রাশ করবে। মোটামুটি ভাবে আমাদের সকল প্রকার কার্যকলাপ শেষ। এখন আমরা আমাদের নিজেদের খেলায় এগোবো। আমরা নিজেরা খেলার আগে মেয়েদের খেলাগুলো শেষ করলাম। তারা এখন অনেক খুশি এবং তারা এখন উপরে বসে রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে এবং সেই ফাঁকে আমরা এখন খেলে নিব। অপোনেন্টে যখন আছে ভাইয়া, তখন আমাদের একমাত্র টার্গেট তাকেই। ভাইয়াকে কাভার করে যদি আমরা মোটামুটি ভাবে পাসিং এর মাধ্যমে ভালোভাবে খেলতে পারি, তাহলে আমাদের জয় পরাজয় এর একটা সমাধান নিয়ে আসা সম্ভব। আর সে কারণেই আমি আমার ডিফেন্সদেরকে বলে দিয়েছি সবসময় যেন ভাইয়াকে টার্গেট করে তারা ঘিরে রাখে। গোলকি বরাবর যদি তাকে ঘিরতে না পারে ভালোভাবে, তাহলে সে নিশ্চিত গোল করে বসবে। আর সে কারণে আমাদের টার্গেট প্রথমত ভাইয়াই ছিল। গতবারের মতন এবারও আমাদের দলে আমি আর মামুন ভাই একসাথে ছিলাম। নতুন হিসেবে যুক্ত হয়েছে শুধুমাত্র সোহান ভাই। উনি আগের বার ওই টিমে ছিল, উনি এবারে আমাদের টিমে এসেছেন। এবং আমাদের টিমে নতুন আরেকজন সদস্য ছিলেন, তিনি হচ্ছেন সোহাগ কাকা। উনি আগের বার খেলেননি, একটু ব্যস্ততার কারণে উনি বাইরে ছিল। এবার উনি আমাদেরকে সময় দিতে পেরেছেন। এর মধ্যে বলে রাখা ভালো, আমাদের টিমে এবং তাদের টিমেও নতুন আরেকটি চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে গোলকিপার। আমাদের টিমে গত ম্যাচে গোলকিপার ছিলেন রাসেল ভাই এবং অপোনেন্টে ছিলেন দুলা ভাই, কিন্তু এইবার আমাদের অপোনেন্টে গিয়েছেন রাসেল ভাই এবং আমাদের টিমে রয়েছেন দুলা ভাই। তবে দুলা ভাইয়ের একটু পার্সোনাল ইস্যু থাকার কারণে খেলা শুরু চলাকালীন উনি এখনো আসতে পারে নাই। উনি কিছুক্ষণ পরে আমাদের সাথে জয়েন করবে। খেলা যেহেতু আমরা নিজেরাই, সেহেতু আমরা কখনোই চাবো না যে একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। তবে আমাদের আজকের খেলায় অনাকাঙ্ক্ষিতভাবে তারেক ভাই একটু ইনজুরি হয়ে গিয়েছে। এখানে আসলে মামুন ভাইয়েরও খুব একটা দোষ দেওয়া যায় না, কারণ এখানে বলটি সেভ করার জন্য উনি জাম্প করে, আর ওনার জাম্পের জন্য হাতের কোনোই লেগে তারেক ভাইয়ের গলা বরাবর একটু লাগে, যার কারণে গলায় তিনি একটু ছোটখাটো ভাবে একটা আঘাত পান। যাই হোক, তারপরে উনি একটু রেস্ট নিয়ে তারপরে আবারও সুস্থ হয়ে গিয়েছেন এবং ফিরে এসেছেন আমাদের মাঝে আবারও। এবং এর ফাঁকে বলে রাখা ভালো, আমাদের খেলার রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত 0 বনাম 0 হয়ে আছে। তবে খেলার রেজাল্ট আর আমি বেশিক্ষণ 0 রাখতে দিই নাই, তার কারণ হচ্ছে আমি তার কিছুক্ষণ পরেই গোল করে বসেছি একটা। মামুন ভাইয়ের সাথে আমার কম্বিনেশনটা মোটামুটি ভালোই হয়, তাই মামুন ভাইয়ের অসাধারণ একটি পাসে আমি আমার টিমের জন্য প্রথম গোল করি। এবং এই গোলটা করার পরে শুরু হয় একদম আসল খেলা। এই গোলটা হওয়ার পরে তখন আমাদের অপোনেন্ট টিম একদম পুরো দমে অ্যাটাক মোডে খেলা শুরু করে দেয়। চলুন এবার কিছুক্ষণ খেলা উপভোগ করে নেওয়া যাক।
go. Invincible. অনেক তো এতক্ষণ খেলা দেখলেন, চলুন এবার জেনে নেওয়া যাক ম্যাচ রেজাল্ট কি দাঁড়িয়েছে এতক্ষণে। প্রথম গোলটা যদিও আমরা করেছি, তবে তারপরে আমাদের টিমের নেমে যায় এক করুণ অবস্থা। ভাইয়া এবং ওই টিমের আরো দু একজন ভালো খেলার ফলে আমরা একটানা দুইটানা একটানা তিনটা গোল খেয়ে বসি এবং তখন আমাদের খেলার সমতা হয়ে যায় 3/1। যদিও আমি পরে আরেকটা গোল করে 3/2 অবস্থান করি, তবে পরবর্তীতে আর বেশি সময় না থাকার ফলে আমাদেরকে আজ হার মেনে নিতে হয় এবং আমরা অবশেষে এক গোলে পিছিয়ে আমরা পরাজয় বরণ করি। ভালো খেলছে, ভালো খেলছে। এবং আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয় ইয়ামিন। আজকে সেই অসাধারণ পাসিং এর পাশাপাশি দুইটি গোল করে বসেছে, আর সেই কারণেই ভাইয়া তার হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিলেন। ছোট্ট করে ফিরে আসি আমার কথায়। আমাদের অ্যাটলাস মেডিকেয়ারের আয়োজনগুলো জানি না কেমন হয়, তবে আমরা বরাবরই চেষ্টা করি সুন্দর একটি আয়োজন করার। বিশেষ করে আমাদের সকল ইউনিটের মেম্বারদের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়, আমাদের যে কোনো প্রোগ্রাম করতে অনেক সুবিধা হয়। আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি ভাইয়ার বিকল্প চিন্তা ভাবনা একদমই সবাইকে অন্যরকম নতুন কোনো চিন্তার অভিভাবক
ঘটিয়ে তোলে। আর সে কারণে আমরা আমাদের কাজের ফাঁকে সময় বের করে আমরা খুব এনজয় করি সবাই মিলে। জীবনের যে কোনো সেরা মুহূর্তগুলো সবসময় পরিবারকে ঘিরেই জন্ম নেয়, আর সেটাই হয়তোবা আমাদের অ্যাটলাস মেডিকেয়ার। আর সে কারণেই হয়তোবা আজকের ভিডিওতে সেই মুহূর্তগুলোর কিছুটা অনুভূতি আপনাদের মাঝে আমি তুলে ধরতে পেরেছি। পরিবার মানেই যে শুধুমাত্র সম্পর্ক, ব্যাপারটা এমন না। এটাই আমাদের সুখ, এটাই আমাদের হাসি এবং একসাথে থাকার অনুভূতি। হয়তো আবারও আমাদের এই পরিবারটা সবাই মিলে আবার মিলিত হব গোধূলি মাখা কোনো এক সন্ধ্যাবেলায়, যাতে করে সকলের পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আমরা একজোট হয়ে এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি ভাবছেন অ্যাটলাস মেডিকেয়ারের খেলা এখানেই শেষ? খেলা চলছে, চলবে, খেলা হবে। মানে রাসেল ভাই, সোহান ভাই, খেলা কেমন হবে একটু বলেন তো। অস্থির অস্থির হবে। Extraordinary, mind blowing, fantastic.